গুড মর্নিং, গুড মর্নিং সোনা। ওতে কেউ খায়? ওতে কেউ খায় বম্মাইশ? ওতে কেউ খায় না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমার সোনার সাথে তোমাদের সবাইকে নিয়ে আজকে সকালটা শুরু করলাম। আর এদিকে দেখো সকাল সকাল বাবা রবিবারে বাজার করে নিয়ে চলে এসেছে, যা যা লাগে আর কি, ফল সবজি। এখানে মাকে আমি বলছিলাম আমি কয়েকটা ক্লিপ নিচ্ছি, দেখাবো যে কী কী এনেছে। তো চলো বলি তোমাদেরকে। এখানে সমস্ত রকম শীতকালীন সবজি আর কি, ফুলকপি, এখানে কলা, তারপর যা যা আর কি লাগে সেগুলো সব মা বের করছিল। এখানে রান্না হবে। আর এর সাথে সাথে দেখো সোনার আমি ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি, ও ফ্রেশ হয়ে গেছে। এবারও মায়ের সাথে খেলবে অনেকক্ষণই। আজকে মা একটু ফ্রি, কারণ আজকে মায়ের সাথে সাথে পাপাও রান্না করে, রান্নাঘরে মাকে হেল্প করে। মা আর কি যে রান্নাগুলো করে সবজিপাতি, আর বাবা বাকি রান্নাটা করে। তোমাদের সাথেও শেয়ার করব। পাপা মাটনটা একটু অন্যরকমভাবে বানায়, তাই ভাবলাম তোমাদের সাথে এটা রেসিপি শেয়ার করি। তো দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। ও পাপা এরপর জল দেবে। জল দেওয়ার পর একে একে পাপা সব মশলাগুলো অ্যাড করবে। দাও ওকে দাও। এবার হলুদ, আর দেখো এখানে রান্না দেখছে কে? হলুদ নুন দিয়ে মশলা ভাজছে। এবার একে একে টমেটো কুচি, কালারটা দেখো এখনই কত সুন্দর এসছে। এদিকে মশলা কষানো হোক, তোমাদেরকে দেখাই এখানে মা কি কি রান্না করেছে। এখানে শাক ভাজা হয়ে গেছে, এখানে একটা মিক্স সবজি, এখানে করলা আলু সেদ্ধ, এখানে দেখো ধনে পাতা বাটা আছে, আর তার সাথে একটা টমেটো মা পুড়িয়ে রেখেছে, এটাকে চাটনি করবে। এবার বাবা এতে মশলা অ্যাড করে দিল। আমাদের বাড়িতে গুঁড়ো মশলা ব্যবহার করা হয় না, এই জন্য আদা রসুন জিরে ধনে একেবারে পেস্ট করে রেখে দিই। এদিকে মশলা কষানো হচ্ছে, এখানে দেখো আলু ভেজে রাখা আছে। এখানে ও বাবুর সাথে মজা করছে। দাদা কপিস খাবে মটন, কপিস খাবে। এবার এতে ঝাল লঙ্কার গুঁড়ো একটু, ভেজে রাখা আলুগুলো মিক্স করে দিল। এবার কি মাটন দেবে? চিকেনের জন্য রেডি দিয়ে তোমরা কিন্তু এই সেম প্রসেসে চিকেনও বানাতে পারো, খুব ভালো হয়। এখান থেকে একটু মশলা তুলে পাপা আমার জন্য চিকেনটা বানিয়ে দেবে, কারণ আমি মাটন খাই না। এতেই আমার চিকেন রান্না হয়ে যাবে। মাটনের স্টকটা ওখানে রেখে দিচ্ছে, শুধু মাটনটা দিয়ে কষাবে।
মানে কালারটা পছন্দ এসছে দেখছি। আজকে এই রান্না হয়ে গেছে, চলো। এবার এটা ঢাকা দিয়ে আস্তে আস্তে করতে হবে। দেখো এখানে খুব সিম্পলভাবে বেসিক মশলা দিয়ে মাটন রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এটা ট্রাই করো আর কেমন লাগলো জানিও। এখানে সাথে সাথে চিকেন রান্নাটাও হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো এখনকার জন্য